গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। এখন কিন্তু সকাল নয়, বেশ অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1-1:30টার কাছাকাছি বাজছে। আসলে আজকে সকাল থেকে একটা ব্লগ করছিলাম, সেটা শেষ করেই আবার এই সেকেন্ড ব্লগটা শুরু করেছি। আসলে ওয়েদারটা বেশ ভালো আছে, আর এই কাজগুলো না আমার আর ফেলে রাখতে ভালো লাগছিল না। আর একটা ব্লগের মধ্যেই যদি আমি সবটা শেয়ার করতে যেতাম, ব্লগটা 20-25 মিনিটের হয়ে যেত, তোমাদের দেখতে একদমই ভালো লাগতো না। সেজন্য ওই ব্লগটা শেষ করেই আর একটা ব্লগ শুরু করলাম। আর এখন এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। এবারে আসার পর আমি ড্রেসিং টেবিলের মধ্যে যেই প্রোডাক্টগুলো এক্সপায়ার হয়ে গেছিলো সেগুলোকে তো ডিক্লাটার করে দিয়েছি। প্রচুর জিনিস ফেলা গেছে, আর ড্রেসিং টেবিলের ভেতরটা কিন্তু পুরোপুরি গোছানোও কমপ্লিট। সেই ব্লগটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কেউ মিস করে গিয়ে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা আমার চ্যানেলে গিয়েও কিন্তু চেক করে নিতে পারো। আর সেদিনকে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে রেড কালারের 3 দাগটা রয়েছে, এটাতেও আমি ঠিকঠাকভাবে জিনিসগুলোকে গুছিয়ে রাখবো, তবে তারপর থেকে করা হয়নি। তো আজকে একসঙ্গে সবটাই করে নেব। আসলে দেখবে পরিষ্কার জিনিসটা এমনই, একটা দিকে হাত দিলে মনে হয় সবটুকুটা কমপ্লিট করে তবে ছাড়বো। আর ওদিকে আয়নায় লক্ষ্য করলে ঘড়ির টাইমটা তোমরা দেখতে পাবে। তখন আমি তোমাদের এক্স্যাক্ট টাইম বলতে পারিনি, বলেছিলাম 1টা কি 1:30টা বাজে, এখন 1:15 মতন বাজছে। ড্রেসিং টেবিলটা ওপর দিয়ে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এবার এই সাইডে যে দুটো তাকের মতন দেখতে পাচ্ছ, এটাকে পরিষ্কার করব। এটা তো বেশ ধুলো পড়েছে আর একদম মোটা লেয়ার হয়ে গেছে। এটাতে কয়েকটা টুকটাক জিনিস আমি রাখি। এই যেমন ধরো এই ফেক প্লান্টটা আছে, একটা ঠাকুরের সিঁদুর আছে, তার সাথে আছে একটা নাইট বাল্ব। মানে এটা না ওই প্লাগে ইন করে জ্বালাতে হয়, তো ওই জন্য এখানটা করেই থাকে। তার সাথে সুগারের যে আইশ্যাডো প্যালেটটা, ওটার মধ্যে যে কন্ট্রোরটা সেটা আমার ভেঙে গেছে, তো ওটা যদি সাজের জায়গায় রাখি গুঁড়ো হয়ে নষ্ট হয়ে যাবে। সেজন্য এই বাইরেটাতেই আমি রাখি, তাতে নাড়াচাড়া পড়বে না, জিনিসটা টেকসই হবে। আর এই সুইচ বোর্ডটার ওপরে আছে আমার একটা ক্রিম, ওটা এক্সপায়ার হয়ে গেছে, তবে আমি ফেলিনি, পায়ে মেখে নেবো বলে। খুব বেশি দিন হয়নি এক্সপায়ার হয়েছে, মানে এই মাসেই এক্সপায়ার হয়েছে, তো সেই জন্য ওটা আর মুখে দেবো না, পায়ে দিয়ে শেষ করে ফেলবো। আর এই যে এই টোনারটা, এটা তো অনেক দিন আগেই এক্সপায়ার হয়ে গেছে, এটা আমি এখন ক্লিনিং পারপাস ইউজ করে নিই। তার সাথে এই যে ওয়্যারগুলো আছে, এগুলোতেও খুব বাজেভাবে ধুলো জমে গেছে, তো এই জন্য এটাকেও একটু মুছে দেবো। আমি তোমাদের তো এর আগে একদিন বলছিলামই যে এগুলোতে না আমার ওই ফেক পাতাগুলো লাগিয়ে দেওয়ার ইচ্ছা আছে, তাহলে জিনিসটা হাইড হয়ে যাবে, দেখতেও বেশ অ্যাস্থেটিক লাগবে। তার সাথে খাটের এই সাইডগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। আর সবটাই কিন্তু আমি টোনারটা দিয়ে মুছছি। এর আগে আমার একটা গার্নিয়ারের মাইসেলার ওয়াটার এক্সপায়ার হয়ে গেছিলো, একদম অল্পই ছিল, তো ওটাকেও না আমি এরকম ক্লিনিং পারপাস ইউজ করে নিয়েছিলাম। এই জিনিসগুলো ফেলে না দিয়ে আমার মনে হয় কোনোভাবে যদি ইউজে আনা যায়, তাহলে অন্তত পয়সাটা তো উসুল হয়। আমার যদি এখন একটা কলিং কিনতে হতো, তাহলেও তো তাও 100 টাকা মতন যেত, তো এটাকে ইউজ করে নিচ্ছি, শুধু শুধু ওয়েস্ট করে লাভ কি। আর দেখো সবথেকে বড় কথা, বেশ ভালোভাবে কিন্তু ক্লিন হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে। আসলে এগুলোর মধ্যে না যতই কোম্পানি ক্লেম করুক, আমার মনে হয় একটু হলেও না অ্যালকোহল থাকে, যে কারণে এটা এতটা সুন্দরভাবে ক্লিন করে দেয়। জানি না, আমি ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ জিনিসটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর খাটটা তো গোছানো হয়ে গেছে। সকালবেলা রিন্টু যখন বেরায় তখন ওই বডি স্ক্রাবটা ইউজ করেছিল, তো সেটা এনে দেখো খাটের ওপর রেখে দিয়েছে। তার সাথে এখানে একটা কাপড় দিয়ে আমি মুছছিলাম, সেটাকেও আবার জায়গায় রেখে এলাম। আমার এই রাত্রিবেলা পরে শোয়ার এই নাইটিটা, এটাকে সকালবেলাতে উঠে আমি কেচে দিই, তো এটাও শুকিয়ে গেছে, এটাকে এখন ভাঁজ করে রাখবো। সাথে ওখানে দেখতে পাচ্ছ রিন্টুর দুটো জামা আছে, একটা টি শার্ট আর একটা ওর ইউনিফর্মটা। যখন ওই মিটিং থাকে তখন এটা পরে যেতে হয়, তো সেটাকে কাচা হয়েছিল, সেটাকে আয়রন করতে হবে। তো এই সমস্ত টুকটাক জিনিস খাটের ওপর ছড়িয়ে রয়েছে, এগুলোকেও সব গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে। তো সেই কাজগুলোই আমি আস্তে আস্তে করছি। আর এদিকে এই যে 5 দাগটা আমার আছে না, মানে যে কালারফুল ড্রয়ার টাইপ, ওটা কিন্তু আমার সম্পূর্ণ ঠিকঠাকভাবে গোছানো হয়ে গেছে। আলমারিটা গোছানো আমি শুরু করেছি, তবে এখনও পুরোটা করে উঠতে পারিনি। শাড়ির জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। ব্লাউজগুলোকেও আমি গুছিয়ে নিচের একটা ড্রয়ার ক্লিন করে দিয়েছি, যেহেতু ওই ড্রেসিং টেবিলটার মধ্যে আমার সাজের জিনিসগুলো চলে গেছে। সাজের জিনিস বলতে অ্যাকচুয়ালি জুয়েলারিগুলোর কথা বলছি। ওগুলো যেহেতু আমি ড্রেসিং টেবিলটা সরিয়ে দিয়েছি, সেই জন্য আলমারির একটা ড্রয়ার পুরো খালি হয়ে গেছে, ওটার মধ্যে আমি ব্লাউজগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর ব্লাউজ যে আমার এত রকম ছিল আমার নিজের মনেই ছিল না। বিয়ের সময়তে টুকটাক করে অনেক কটাই ব্লাউজ কেনা হয়েছিল, প্রায় 20-25টা মতন ব্লাউজ আছে, কটনের আছে, তার সাথে অন্যান্য রকমেরও বেশ আছে। তো আজকে যখন গুছিয়ে রেখেছি তখন আমার বেশ ভালোই লাগছিল যে না, আমার কাছে অনেক রকম ব্লাউজ আছে দেখে। আসলে কি বলতো, কারোর কাছে হয়তো এটা খুবই সামান্য, কিন্তু একটা টাইম ছিল যখন আমার কাছে একটাও ছিল না। মার ব্লাউজ আমি নিয়ে পরতাম, কখনো সেফটি পিন দিয়ে, কখনো বা কারোর কাছ থেকে চেয়ে পড়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে 20-25টা ব্লাউজ অনেক অনেক গো। আর এদিকে আমার এখন বিধ্বস্ত লাগছে নিজের, এত প্রচণ্ড গরম লাগছে। তো মুখ চোখটা একটু ভালোভাবে ধুয়ে আসলাম, তবে এতে স্বস্তি হয়নি, ভাবছি একটু বরফ দেবো।
বরফ দিলে একটু ভালো লাগবে। তো সেটাই দিতে এসেছিলাম, এদিকে দেখছি দরজাটা বন্ধ। এরকম দরজাটা বন্ধ থাকলে না ঘরে হাওয়াটা আরোই পাস করে না, গরম আরও বাড়তে থাকে। তো সেই জন্য ওটা আগে খুললাম। আর এরপর দেখো এখন বরফ বের করে নিয়েছি। তো এখন একটু মুখে বরফ দেবো। আইস রোলারগুলো আছে, তবে অতটা বরফ দেবো না, জাস্ট ওই 2টো বরফ দেবো, তাতেই হয়ে যাবে। বেশি দিয়ে ঠান্ডাটা আর লাগাবো না, কারণ এমনি অনেকটা জল ঘাটাঘাটি হয়ে গেছে। আর এর মাঝখানে আমার মা ফোন করেছিল, তো মার সাথে একটুক্ষণ কথা বলছিলাম। মাকে বলছিলাম যে তুমি আপাতত রাখো, আমি একটু মুখে বরফ দিয়ে নিই, তারপর তোমায় ফোন করব। সেটা শুনে মা কন্টিনিউ আমাকে বারণ করছে যে না, বরফ দিবি না, এখানে 2 মাস ছিলি, অভ্যাসটা চলে গেছে, গিয়ে হট করে এরকম বরফ ঘাটাঘাটি করেছিস, তারপর আবার বরফ দিলে ঠান্ডা লেগে যাবে। তাই আমি বললাম যে না, আমি শুধু একটু গালেই দেবো। তবে এইদিকে দেখো আমি একটুখানি গলাতেও দিয়েছি, আসলে এত আরাম পড়ছিল তো একটুখানি দিয়েছি। তবে যাই হোক, আর একবার এমনি জল দিয়েও মুখটা ধুয়ে নেবো। আর খুব বেশি দিইনি, তোমাদের তো দেখালাম আমি 2টো আইস কিউব দিয়েছি। এরপর আবার এটার মধ্যে জল ভরে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজটা আজকে দেখেও বেশ ভালো লাগছে, ভেতরটা আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি, তার সাথে যে বরফ রাখার জায়গা সেটা তো একদম পরিষ্কার হয়ে গেছে। আজকে সকাল থেকে একটু ব্যস্ততাই ছিল এই সমস্ত পরিষ্কার করা। তারপর আগের ব্লগটা দেখলে তো দেখেই থাকবে সকাল থেকে কি ব্যস্ততার মধ্যে গেছে সব কিছু। তো সেই জন্য আমি শুধু আলু ভাজা করেছিলাম, আর তার সাথে এখন খাওয়ার সময় ডিম করে নেব, হয়ে যাবে। পাঁপড় ভাজা আছে, ডাল আছে, সব কিছু দিয়ে বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো এখানে আমি ভেবেছিলাম ডিমের পোচ করব, তো তারপর সেটা মামলেটই করে নিয়েছি। আর এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, আর আজকেই এই জায়গাটায় আমাদের সিমেন্ট করেছে, পুরোটা ধুয়ে চলে গেল। এই মুহূর্তে না তোমাদের একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করছে। আজকে যখন আমাদের এই জায়গাটায় কাজ হচ্ছিল, তখন একজন যাওয়ার সময়তে জিজ্ঞেস করে যে কি কাজ হবে। তো মা সেটা বলে যে না, সামনেটুকু আর এই জায়গাটুকু শুধুমাত্র সিমেন্ট করা হবে। আর তারপর যখন সে বাজার থেকে ফিরছে, তখন বলতে বলতে যায় যে জোরে বৃষ্টি আয়, জোরে বৃষ্টি আয়। মানে লোকের ক্ষতি দেখে লোকের কত আনন্দ হয়। তো যাক, যার যা নিজের নিজের মানসিকতা। এখন আমার হঠাৎ করেই মনে পড়েছে যে আমার ঘরের জানলাটা খোলা রয়েছে, তো এই দিক দিয়ে জলের ছিটা আসবে, কুশানগুলো আছে, বালিশগুলো আছে, সব ভিজে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে এটাকে লাগিয়ে দিলাম। আর দুপুরবেলা থেকে ওই ঘটনা দেখার পর আর ঘটনাটা পুরোপুরি নিজের কানে শোনার পর মনটা এতটাই খারাপ লাগছিল, ব্লগটা আর কন্টিনিউ করার মতন ইচ্ছেই হয়নি। সন্ধ্যেবেলা মা এখানে তুলসীতলায় প্রদীপ দিচ্ছিল, মানে মোমবাতি। তো তখন আমি একটু ভিডিও করছিলাম, সাথে আমার ঘরের ঠাকুরটাকেও সন্ধ্যেবেলাতে মাই সন্ধ্যে দেখায়, তো সেটাই মা এখানে দেখাচ্ছিল, তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করলাম। আর আমার আজকে না এই বেলাতে আর ভিডিও করতেই ইচ্ছা করছিল না, এমনি ও বেলাতে খাটাখাটনি হয়েছে, তার উপর তো ওই ঘটনাটা আছেই। একটা জিনিস কষ্ট করে করার পর সেটা যখন চোখের সামনে ভেসে যায়, কেমনটা লাগে আশা করি অনেকেই বুঝতে পারবে। আর এভাবে না কারোর ক্ষতি চেয়ে নিজে ভালো থাকা যায় না। ওপরে একজন আছে, তিনি সবার হিসাবের খাতায় না অঙ্কের হিসেবটা একদম মিলিয়ে দেয়। তো যাই হোক, দেখা যাক, আবার হয়তো কোনো দিন ওটা ঠিক করা হবে। ইচ্ছা আছে পুজোর আগে ওটাকে আর একবার ঠিক করে নিতে হবে। আমাদের বাড়িতে কিছু হলে আমি জানি না লোকের এত জ্বালা কেন লেগে যায়। সব মিলিয়ে না মনটা একদমই ভালো লাগছিল না। আসলে ওই জায়গাটা যদি ঠিক থাকতো, তাহলে আমাদের গলিটা এরপর ইচ্ছা ছিল পুজোর আগে ঠিক করাবো। তবে ওই জায়গাটাই যেহেতু আবার খারাপ হয়ে গেল, তো পুজোর আগে ওটাকে ঠিক করতে হবে। গলিটা আর ঠিক করা হয়তো এই মুহূর্তে পসিবল হবে না। আর এদিকে আমি এখন ঝাঁট দিয়ে দিয়ে চুল জড়ো করছিলাম, এত প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমার, মাথায় চুল নেই বললেই চলে। আমি যখন আমার বিয়ের টাইমের ব্লগগুলো দেখি বা আগের ব্লগগুলো দেখি, তখন দেখতে পাই চুলটা বেশ তাও ছিল, আমি বলছি না প্রচুর গোছ ছিল, তবে ছিল। এখন তো একদমই নেই হয়ে গেছে, কোনো কিছুতেই আমার হেয়ার ফল আটকাচ্ছে না। যাই হোক, যা যাচ্ছে যাক, সেই নিয়ে ভেবে আরও 2টো চুল বেশি পড়বে। আর এদিকে আমি দুপুরবেলাতে সেই যে জানলাটা দিয়েছিলাম, এতক্ষণে জানলাটা খুলেছি আর দেখছিলাম তোমাদের কমেন্টসগুলোই, আর টুকটাক রিপ্লাইও করছিলাম। আর আবারও মেঘ করে আসছে, গুড়গুড় করছে, তো ওটাই দেখছি যে আবারও বৃষ্টি আসবে। এবারই আসার পর আমার জল খাওয়াটা প্রচুর পরিমাণে কমে গেছে, তো ওই জন্য আমি ওঠার পর আগে মনে করে একটু জল খাচ্ছিলাম। সারাদিনে আমি 1.5 লিটার জল খাই কিনা সন্দেহ, মানে এতটা কম জল আমি ও বাড়ি থাকতে খেতাম না। জায়গা চেঞ্জ হয়েছে, আমার জল খাওয়া একদম মাথায় উঠে গেছে, তো সেটাকে ঠিক করতে হবে। আমি ভেবেছি ওই ওয়াটার রিমাইন্ডার একটা অ্যাপ হয়, তো সেটাকে ডাউনলোড করে নেবো, যাতে আমি প্রথম দিকটা অন্তত আবার এটাকে অভ্যেস করতে পারি, তারপরে না হয় আবার ডিলিট করে দেবো। একটা টাইমে আমি খুবই কম জল খেতাম, সেই জন্য ওই অ্যাপটা ডাউনলোড করে ডেইলি আমি 4 লিটার করে জল খাচ্ছিলাম, আর ওটা বেশ সুন্দর হ্যাবিটও হয়ে গেছিলো। তবে আবার সেই সমস্ত অভ্যেস সব ঘেটে ঘোয়া হয়ে গেছে। আর এদিকে আমার এই এত কম জল খাওয়ার জন্য পুরো ঠোঁট ফাটছে, তার সাথে লোয়ার অ্যাবডোমেনটাও পেন হচ্ছে। আর আজকে রিন্টু বাড়ি আসার সময় দেখো আমার জন্য গাড়ি কিনে নিয়ে এসেছে, বলছে তোর জন্য রয়্যাল এনফিল্ড কিনে নিয়ে এসেছি। ওটা আসলে ওই টিকটিকি লজেন্স, তার সাথে এদিকে বিরিয়ানিও নিয়ে আসা হয়েছে।
অনেক দিন বাদে আজকে আবার বিরিয়ানি খাওয়া হচ্ছে। ও বাড়ি যাওয়ার পর তো বিরিয়ানি খাইনি, আমি একদিন শুধুমাত্র খেয়েছিলাম, আর ও সেভাবে খায়নি। তো আজকে সবাই মিলে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে। এটা প্লেন আলু বিরিয়ানি ছিল, তার সাথে ছিল চিকেন চাপ, কম্বো অফার চলছিল। ও কাজ থেকে ফেরার পথে কিনে নিয়ে চলে এসেছিল। আসলে আমিই না বাজারে গিয়ে কিনতে পারতাম, তবে এই দিকের থেকে ওদিকের বিরিয়ানিগুলোর টেস্ট অনেক বেটার হয় আর নানান রকম অফারও চলে। সবাই মিলে ডিনারটা বেশ ভালোই হলো, আর তার সাথে ব্লগটাও এখানে এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আজ তবে আসি, টাটা।